আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা প্যানকেক। আগে দেখেন কেমন হয়েছে প্যানকেকটা। প্যানকেকটা কিন্তু খুব সফট হয়েছিল। বেসিক্যালি প্যানকেকগুলো এমনই হয়। আর এই প্যানকেক নামটি কিন্তু 19 শতকে আমেরিকার একটি আদর্শ নাম হয়ে ওঠে। সারা বিশ্বের প্রায় যে কোনো ব্রেকফাস্ট রেস্তোরাঁয় প্যানকেক একটি প্রধান খাবার। আমাদের দেশেও এটা এখন মোটামুটি জনপ্রিয় হয়ে উঠেছে। প্রাচীন গ্রিস এবং রোমে গমের আটা, জলপাই তেল, মধু, দইযুক্ত দুধ দিয়ে কিন্তু প্যানকেক তৈরি করা হতো। তার মানে আমরা ধরে নিতে পারি এই প্রাচীন গ্রিসেই কিন্তু এটার মূল উৎপত্তি স্থল। প্রায় 500 খ্রিস্টাব্দ পূর্বে এটা তৈরি হয়েছিল। এটা ধারণা মানুষ পেয়েছিল। শুধু এরকম না, সবজি দিয়েও কিন্তু প্যানকেক করা যায়, সেটা আর একদিন দেখাবো। আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে ঝটপট সকালের নাস্তা এটা বানাতে পারবেন। বাচ্চাদের কিন্তু খুব পছন্দ। এখানে আমি 3টা ডিম নিয়েছি। ডিমগুলি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজ থেকে বের করেন মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট আগে বের করে রাখবেন। সেই ডিম থেকে আমি কুসুমগুলি আলাদা করে নিয়েছি, তাহলে আমার ফেটতে সুবিধা হবে। কুসুমের এগুলো যদি ডিমের সাদা অংশ ভিতরে থাকে তাহলে ফোম হতে যাবে না সহজে। তারপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করে নিচ্ছি। এখন মোটামুটি সবার কাছে এটা থাকে, কিন্তু যাদের থাকবে না আপনারা এটা ডাল ঘুটুনি অথবা মিক্সারের সাহায্যে এটা আপনারা করে নিতে পারবেন। দেখেন কেমন হবে এটা যখন আপনি মিক্স করবেন, তখন এরকম কনসিস্টেন্সি থাকতে হবে। তারপরে একে একে আমি অন্য উপাদানও এটার সাথে মেশাবো। কোনটা এরকম করে নিতে হবে। এই যে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি একবারে মেশাবো না, আপনারাও মেশাবেন না। একবারে মেশাতে গেলে ডিমের এই ফোমটা চুপসে যাবে। এই জন্য অল্প অল্প করে ধীরে ধীরে এটা মেশাবেন। হাই স্পিডে দিতে হবে না, এটা মিডিয়াম স্পিডে করলেই হবে। এই যে এখানে আমি অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার। বেকিং সোডাটা এখানে যাবে না, এখানে বেকিং পাউডারটা দিতে হবে। আপনারা কেউ চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপরে এই যে ডিমের কুসুমগুলো আমি আলাদা করে রেখেছিলাম, সেই ডিমের কুসুমগুলো এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও খুব ভালো করে আমি বিট করে নেব। দেখেন আমি দিয়ে দিলাম ডিমের কুসুমগুলো করে, পরে এটা আমি আর এটার সাথে খুব ভালো করে আমি বিট করে নেব। এরপরে আমি বাকি উপকরণ মিশাবো। আপনারা চাইলে এখানে কিন্তু ঘি অথবা গলানো বাটার ইউজ করতে পারেন, তাহলে এটা আরও প্রোটিন সমৃদ্ধ হবে এবং আরও রিচ হবে। বাচ্চাদের জন্য এটা খুব সুন্দর একটা নাস্তা হবে। এটা যদি এক দুটো খায় আপনার বাচ্চা, তাহলে তার ফুল প্রোটিন কিন্তু এখান থেকে সে পেয়ে যাবে। আর এই যে হচ্ছে 1 কাপ আটা নিলাম আমরা। এটা ময়দা দিয়েও করা যায়, ট্রেডিশনাল রেসিপিতে কিন্তু ময়দায় আছে, কিন্তু আপনি প্যাকেটের যে আটাটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু সুন্দর করে করতে পারবেন। এখানে আমি প্যাকেটের আটা নিয়েছি 1 কাপ। যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই জিনিসটা আপনি চেলে দিবেন। চেলে দিলে জিনিসটা ফ্লাফি হবে, খেতেও ভালো হবে। অনেক সময় দানা দানা থাকে, এটা দেখেন একটু একটু করে, এবং এটাও কিন্তু আপনাকে বারবার করে মেশাতে হবে। এবং আরও বেশি যেটা ইম্পর্টেন্ট কথা, এই যে দেখেন এটা মেশাবার সময় কিন্তু কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। এটা খুব ধীরে সুস্থে হালকা হাতে মেশাতে হবে। আপনি যদি এখানে তাড়াহুড়া করতে যান তাহলে ডিমের ফোমগুলি চুপসে যাবে, পানি ছেড়ে দিবে, তখন কিন্তু আপনার প্যানকেকগুলি ভালো হবে না। এবং মেশাবেন যে একইভাবে একই সাইড দিয়ে দেখেন যেভাবে আমি দেখাচ্ছি, এভাবে একটু একটু করে আটা দিচ্ছি, আর এভাবে আমি এটাকে যদি চকলেট প্যানকেক পছন্দ করে এই পর্যায়ে কিন্তু আপনারা এখানে যেটা বাজারে চকলেটটা কিনতে পাওয়া যায়, গুঁড়া চকলেট যেটাকে বলে, সেটা আপনারা এখানে ইউজ করতে পারবেন। কেউ চাইলে এখানে নসিলা ইউজ করতে পারবেন, কেউ চাইলে এখানে আপনারা গলানো বাটার দিতে পারবেন। যে ফ্লেভার খান, চাইলে স্ট্রবেরি ফ্লেভার দিতে পারেন। আমি একটু ভ্যানিলা ফ্লেভার দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি এখানে দুধ, তরল দুধ। এটা গরুর দুধও হতে পারে, আবার আপনার প্যাকেটের দুধও হতে পারে। আপনি গুলিয়ে নেবেন, তবে খেয়াল রাখবেন যাতে
দুধটা গরম না হয়, রুম টেম্পারেচারে থাকে। তারপরে এটা আমি সুন্দর করে এটা মিশ্রণটা মিশিয়ে আমি ওখানে 5 মিনিট ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে সরাসরি চলে যাচ্ছি এটা বানিয়ে নিতে। এখানে ননস্টিক প্যান দিলে বেশি ভালো হয়। এই যে দেখেন ননস্টিক ফ্রাই প্যানে আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপরে এটা আমি দিলাম। যে দেখেন 2-3 মিনিট পরে কিন্তু হয়ে যাবে এবং চুলার জালটা কিন্তু একদম লোতে করে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। আর যে ঢাকনাটা আপনি দিবেন সেই ঢাকনাটা এমনভাবে দিবেন যাতে যেখানে এটার থেকে বাতাসটা না বেরোতে পারে। এই যে আমার হয়ে গেল একটা। এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, মিশ্রণটা বানাতেই যতটুকু সময় লাগে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবং এটা কিন্তু আপনি মধু, মাখন, তারপর পিনাট বাটার, জেলি, যে যেটা খেতে পছন্দ করে সেটা দিয়ে কিন্তু আপনি দিতে পারবেন, সার্ভ করতে পারবেন। আর প্যানকেকের পুষ্টিগুণ কিন্তু নির্ভর করে প্রস্তুতি আর উপাদানের ওপর। সাধারণত প্যানকেক কার্বোহাইড্রেট এবং শর্করা এবং প্রোটিনের একটা ভালো উৎস এবং বাচ্চাদের এটা খুব পছন্দের একটা খাবার। ইদানিং অবশ্য বড়রাও পছন্দ করে খাচ্ছে, তবে বাচ্চাদের এটা বেশি ফেভারিট। বাসায় একবার বানিয়ে খাবেন এবং এটা দেখবেন কেমন লাগে। ভালো থাকেন, সুস্থ থাকেন।